चांदचंद्र नगर क्षेत्र में दो वाहनों की आमने सामने की टक्कर में घायल हुए पिकअप वैन के चालक राधेश्याम दास को बचाने के प्रयास में स्थानीय लोगों ने बिलोनिया और राजनगर की दमकल कर्मियों पर हमला कर दिया। सरकारी काम करने के दौरान स्थानीय लोगों ने उन पर हमला किया और दमकल कर्मी किसी तरह हमले से बचकर भाग निकले। पुलिस के सामने उन्हें पीटा गया और उनके कपड़े फाड़ दिए गए। अपने सरकारी कर्तव्यों का पालन करते हुए लोगों के ऐसे अमानवीय आचरण को फायर सर्विस कर्मियों को झेलना पड़ता है। बिलोनिया दमकल विभाग के एक दमकल कर्मी ने आज बिलोनिया पुलिस स्टेशन में मामला दर्ज कर घटना की उचित जांच की मांग की है। दमकल विभाग के ओसी ने बताया कि दो इलाकों में एक साथ दो हादसे हुए, इसलिए बिलोनिया के दमकल कर्मियों को मौके पर पहुंचने में थोड़ी देर हो गई, लेकिन इस बीच पहले मामले में दमकल की गाड़ियां राजनगर से रवाना हो गई थी। उन्होंने शिकायत की कि स्थानीय लोगों ने उन्हें हिरासत में लिया और उन्हें काम नहीं करने दिया। ये देखा जाना बाकी है कि लिखित शिकायत मिलने के बाद बिलोनिया पुलिस स्टेशन द्वारा आरोपियों को पकड़कर किस तरह की सजा दी जाती है। स्वाभाविक रूप से घटना से दमकल कर्मी भावनात्मक रूप से टूट गए हैं। बिलोनिया के जानकार नागरिकों ने घटना की कड़ी निंदा की, साथ ही दोषियों की पहचान और उचित सजा की मांग की। তো গতকালকে 11টা 5 আমার বিলোনিয়া ফায়ার স্টেশন থেকে ঝরঝুরিয়া একটা স্পেশাল কল পাওয়া গেছে। তো স্পেশাল কলে আমার ওয়ার্কিং টিম যথারীতি জায়গাতে গিয়ে পড়ছে, গিয়ে দেখে কিন্তু একটা রোলার অ্যাক্সিডেন্ট হয়েছে। রোলার ড্রাইভারে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, রোলার ড্রাইভার রোলারের তলেই আছে। তো আমার ডিউটি স্টাফ রোডে ওয়ার্কার মানে যে জেসিবির সহযোগিতায় ওই রোলারটারে উঠাইয়া আমার ওই ড্রাইভারটারে রেস্কিউ করে হসপিটালে আনতেছে। এই ওয়ার্কিং পিরিয়ডে তখন কিন্তু কদমতলা থেকে একটা ঘটনা, দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ইনফরমেশনটা থানাতে, তো থানার ইনফরমেশন পাইয়া তখন আমার সেন্ট্রি বা কন্ট্রোল রুম যিনি আছেন উনি উপস্থিত বুদ্ধি খাটাইয়া রাজনগর ফায়ার স্টেশনে কল করছেন। কারণ সঙ্গে সঙ্গে এখানে আমার স্টেশনে আমার ওয়ার্কিং টিম একটা কাজে এনগেজ, প্রথম কাজে এনগেজ আছে, জর্জরের কাজে এনগেজ আছে। যেহেতু সিঙ্গেল ফায়ার ইউনিট, তো সিঙ্গেল ফায়ার ইউনিটের ইয়াতে আমার এই সমস্যা আমি সম্মুখীন হয়েছি। সমস্যার সম্মুখীন হইয়া তখন রাজনগর স্টাফ যথারীতি তারা কিন্তু রাজনগর থেকে কদমতলাতে আসার চেষ্টা করার পর এরপর আমার স্টেশনে সিঙ্গেল ইউনিট থাকার পরে যারা ডিউটি সেরে বাড়ি ঘরে গেছে তারা কিন্তু ওই তারা আবার রিকল করানো হয়েছে যে অমুক জায়গাতে একটা দুর্ঘটনা ঘটছে। রিকল করাইয়া তারা স্টেশনে আনাইয়া এরপর আমার ওয়াটার ট্যান্ডার নিয়ে ওই কদমতলাতে পৌঁছায়। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে কদমতলা আমার বিলোনিয়া স্টেশন কদমতলাতে পৌঁছার সঙ্গে সঙ্গে গিয়ে দেখে দুইটা গাড়ি মানে মুমূর্ষ অবস্থায় আছে এবং আমার রাজনগর স্টেশনের স্টাফে মানে পাবলিকের হাতে মারধর হইতেছে, মানে জনরোষ করে গেছে। সেম কন্ডিশনে বিলোনিয়া ফায়ার স্টেশনে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জনরোষে এই অবস্থা করছে, মারধর সহ আক্রমণ। তারপর এই অবস্থার পরিপ্রেক্ষিতে তখন কী করবো, ক্যাজুয়ালিটি রেস্কিউ কর্মচারী ফার্স্ট টাইম রাজনগর স্টাফ এই বিলোনিয়ার উদ্দেশ্যে ভাগ্য আইতে বাধ্য হয়েছে, এমনকি বিলোনিয়া স্টাফও ভাগ্য আইতে বাধ্য হয়েছে। তখন রাজনগর স্টাফ থানাতে শেল্টার নিয়েছে, শেল্টার নিয়ে তারা থানা থেকে অ্যারেঞ্জ করাইয়া আবার তারা রাজনগর ব্যাক করে দেওয়া হয়েছে। তো এরকম আজকে থানাতে কি করছে? আজকে থানাতে আমি একটা এফআইআর দাখিল করছি। এখন
এখন কারণ নাম ধাম দিয়ে কি এই affair না চলছে? এখন আমি আননোন মিসক্রিয়েন্ট পার্সন, আমি কারোর নামধাম দিছি না, আমরা কারোর চিনি না। আমি স্টেশনের স্টাফেরও জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করার পরে তো একই কথা বলছি, আমরা কারোর চিনি না। তো যার ফলে আননোন মিসক্রিয়েন্ট পার্সনের দ্বারা আমি এফআইআর লস করছি। এই ব্যাপারে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের টেলিফোনের মাধ্যমে এবং মেসেজের মাধ্যমে সব কিছু আপডেট দিছি। এখন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমার অথরিটিও এখানে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করতে নাইছেন তদন্তে নেমেছে। এবং থানার সঙ্গে এই বিষয়ে দেখবো, এই থানা দেখবো এই বিষয়ে আশা করছি।